নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বলেছেন? ইকরা, পড়ো। কি করতে বলেছেন? পড়তে বলেছেন। আগে আমাদের পড়তে হবে। যে যেটা হই না কেন নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করা যাবে না। হযরতে মূসা আলাইহিস সালামের জীবনী থেকে ছোট্ট একটি টপিকস আমরা নিয়ে আসি এখানে। একবার মূসা আলাইহিস সালামের সামনে কিছু উম্মত বসা ছিল। ওনারা প্রশ্ন করলেন, এক লোক দাঁড়িয়ে, যে হে মূসা আলাইহিস সালাম, সবচেয়ে জ্ঞানী মানুষ কে? তিনি বললেন, আমি জ্ঞানী মানুষ। তো উনি এটা বলার পরে সে অ্যান্সার পেয়ে গেল উম্মত হিসেবে যে আমাদের নবী মূসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি জ্ঞানী। বসে পড়লেন। কিন্তু এটা আল্লাহ তাআলা সহ্য করলেন না। আল্লাহ চেয়েছেন হয়তো আমার কথা বলুক, যে সবচেয়ে বেশি জ্ঞানী হলো আমার আল্লাহ। কি দরকার ছিল? আল্লাহ নিজের নামের ক্ষেত্রে বলেছেন আমি আলিম, আমি মহাজ্ঞানী। এই কথা বলতে পারে শুধুমাত্র আল্লাহ, আর কেউ বলতে পারে না। মূসা নবী যে কোনো কারণে বলে ফেললেন, কারণ উনি মনে করেছেন এখানে যারা আছেন অথবা আমার উম্মার মধ্যে যারা আছেন সব থেকে বেশি জ্ঞানী আমি। আল্লাহ তাআলা মেসেজ থ্রো করলেন, বলেন মূসা, তোমার এই কথাটা আমি পছন্দ করতে পারলাম না, রিসিভ করতে পারলাম না, নিতে পারলাম না। এটা কেন? বলে তোমার থেকেও আরো বেশি জ্ঞানী মানুষ পড়ে আছে। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, সেটা আবার কোথায়? তিনি বললেন, তুমি দুই সমুদ্রের মাঝখান দিয়ে রওনা করো। হযরতে খিজির আলাইহিস সালাম, তুমি গিয়ে দেখো একটা মানুষ শুয়ে আছে, তার নাম হলো খিজির, সে তোমার থেকে বেশি জ্ঞানী, তাকে একটু দেখে আসো, তখন বুঝবে তুমি জ্ঞানী নাকি সে জ্ঞানী। এবার মূসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন দুই সমুদ্রের মধ্যখানে একটা লোক শুয়ে আছেন একটা চাদর মুড়ি দিয়ে। মূসা আলাইহিস সালাম আল্লাহর থেকে তথ্য তো পেলেনি, একটি চাদর মুড়ি দেওয়া একটি লোক শুয়ে থাকবে, দেখতে স্বাভাবিক পাগলের মতো মনে হবে, বোঝা যাবে এই মানুষটি হলো তোমার থেকে বেশি জ্ঞানী, তোমার থেকে অনেক বেশি জ্ঞান আমি তাকে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বলেন, আনতা খিজির আলাইহিস সালাম? তিনি বলেন, হ্যাঁ। আনতা মূসা? হ্যাঁ। কোন মূসা? বনী ইসরাইল? বলে, হ্যাঁ আমি বনী ইসরাইল মূসা। তিনি উঠে বসলেন, সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন, সৌজন্যতাবোধ যা লাগে করলেন। তো মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কেন আমার কাছে? তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমার কাছে আমাকে পাঠিয়েছে, তোমার জ্ঞান আহরণ করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি তো মূসা কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলো। তো ঠিক আছে, যেহেতু আল্লাহ পাঠিয়েছেন, যেহেতু তুমি আমার কাছে চলে এসেছো, তো আমার সাথে তো চলার মতো যোগ্যতা তোমার নাই। বলে, সেটা আবার কেমন? যে তুমি তো বেশি কথা বলো, বেশি প্রশ্ন করে ফেলবা। আমার সাথে যে জ্ঞান নেওয়ার তোমার যে উপযুক্ত, তাদের ধৈর্য, এই ধৈর্য তোমাকে আল্লাহ দেয়নি। তোমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন কিন্তু ধৈর্য দেয়নি। মূসা নবী বলেন, অসম্ভব, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বলে, যদি ধৈর্যশীল যদি হয়ে চুপচাপ থাকো তাহলে আমার সাথে চলতে পারবে, আর যদি ধৈর্যশীল না হতে পারো তাহলে আমার সাথে তোমাকে চলতে দেওয়া হবে না। রওনা করলেন, সমুদ্র পাড়ি দিবেন। একটি নৌকা তিনি ভাড়া করলেন, সমুদ্র পাড়ি দিয়ে পারে চলে আসলেন। মূসা আলাইহিস সালাম আগে নামলেন, খিজির আলাইহিস সালাম পরে নামলেন। নামার সময় তার একটা হাতুড়ি ছিল, একটা কুরাল জাতীয় অস্ত্র ছিল, সেটা দিয়ে তিনি নৌকাটার নিচকে একটা ছিদ্র করে দিলেন কবিয়ে। ওটা পানি এসে ডুবে যাওয়ার অতিক্রম হলো। কিন্তু কন্ট্যাক্ট ছিল এমন যে তাদেরকে নদী পার করিয়ে দিবে, কিন্তু কোনো টাকা নেবে না। মাঝি যিনি ছিলেন তিনি বলছেন, আপনার থেকে কোনো টাকা নেব না। একজন মূসা আলাইহিস সালাম একজন নবী মানুষ, খিজির আলাইহিস সালাম একজন নবী মানুষ, ওনাদের এমন ভিআইপি মানুষ, আলেম মানুষ, ভালো মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, এই মানুষগুলোকে টানবে, কিন্তু তিনি কোনো ভাড়া নেবেন না। নামলেন, উনি নৌকাটা ফুটো করে দিলেন। মূসা আলাইহিস সালাম কি চুপ থাকতে পারেন? এই যে ভাই খিজির, এটা কি করলা তুমি? বিনা পয়সায় আমাদেরকে এই পারে এনে দিল, তুমি ঠাস করে নৌকাটা ফুটা করে দিলে, নৌকাটা এখন ডুবে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম বললেন, বলছি না আমি, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, সরি, আমি আর কথা বলবো না। বলছে, এরপরে যদি আর কোনো কথা বলো তাহলে তোমার মাঝে আমার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, একদম চুপচাপ করে চলতে হবে, আমি যা করবো সব রাইট, আমি যা করব সব রাইট। এবার নদীর পারে পারে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিছু বালক ছেলে পেলে খেলাধুলা করে। তো খিজির আলাইহিস সালাম একটা ছেলেকে ধরে এনে গলা টিপে ওখানেই মেরে ফেলছে। এখন কি প্রশ্ন না করে পারা যায়? মূসা আলাইহিস সালাম বলে, ভাইরা কি করলেন আপনি? এই যে ছেলেটা খেলাধুলা করে, ছোট একটা বাচ্চা নাবালেগ ছেলে, গলা টিপে মেরে ফেললেন, এটা কেন করলেন? খিজির আলাইহিস সালাম তো আবার রাগ করলেন, যে বলছি না আপনাকে, আপনার ধৈর্য নাই, আল্লাহ আপনাকে সব দিয়েছেন, ধৈর্য দেননি, আপনি আমার সাথে চলতে পারবেন না, ক্লোজ। বলেন, আমি মাফ চাই, আর কোনো কথা আমি বলবো না, যদি এরপরে আর কোনো কথা বলি তাহলে আমাকে রেখে আপনি চলে যাবেন, সর্বশেষ এটাই আমার রিকোয়েস্ট। তিনি শুনলেন, গেলেন। হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত মানুষ, প্রচন্ড খিদা পেটে, এক বাড়িতে গিয়ে উঠলেন। তাদেরকে বললেন, তাদের বাহির থেকে দেখা যাচ্ছে একটা অনুষ্ঠান চলছে,
সেখানে গিয়ে মুসা আলাহিসাল্লাম খিজির আলাইসাল্লাম দুজনে বললেন যে আমাদেরকে কি দুপুরে এক বেলা খাবার খাওয়ানো যায়? আপনারা কে? পরিচয় দিলেন, বলেন অসম্ভব, খাওয়ানো যাবে না। তো মুসা আলাহিসাল্লাম খুব আশাবাদী ছিলেন, যেহেতু খিজির আলাইসাল্লামের সাথে আসছেন, ওনার নেতৃত্বে চলতেছেন, হয়তো খাবার দিবে। ওরা বলল কি যে না, খাবার দেওয়া যাবে না। পরিচয় দিলেন, তবুও খাওয়াবে না। সেখান থেকে ফেরত রওনা করলেন। মুসা আলাহিসাল্লাম তো খুব মন মেজাজ খারাপ। আসার সময় দেখে গেল তাদের বাড়িতে ওয়াল তৈরি করা আছে, এই ওয়ালের ইটগুলো খসে খসে অনেকগুলো পড়ে গেছে। এবার খিজির আলাইসাল্লাম বলেন যে মুসা, এই ওয়ালটাকে আমাদের ঠিক করে দিতে হবে। পেটে প্রচণ্ড খিদা, উনি ওয়াল ঠিক করতে লাগলেন, এই বালি সিমেন্ট মিশিয়ে একত্রিত করে এখানে কাজ করে করে ওয়ালটা সোজা করতেছেন। এখন কে প্রশ্ন না করে পারে যে এমনিতেই খিদা, তারা খাবার দিল না আমাদেরকে, তাদের বাড়িতে বিনা পয়সায় এই উপোস পেটের মধ্যে কষ্ট করে ওয়াল ঠিক করব, কে করবে এটা? কাজটা ঠিকঠাক করার পরে তিনি এবার রওনা করলেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যা শেষমেশ প্রশ্ন করি, বিদায় হই, কিন্তু জানতে চাইব কেন উনি এমন করলেন এই কষ্টের মধ্যে। বললেন যে ভাই, প্রশ্ন আছে, অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, আমি চলে যাবো আপনার থেকে, শেষ প্রশ্ন এটাই। তো ঠিক আছে, কি যে আপনি এই ওয়ালটা করলেন কেন? উনি বললেন এবার 3টা প্রশ্নের জবাব একসাথে দিয়ে আপনার মাঝে আমার মাঝে বিদায়। আচ্ছা ঠিক আছে, বলেন। আমরা যে সমুদ্র পাড়ি দিয়েছিলাম যে নৌকাটা দিয়ে, এই পাশে একজন ডাকাত ছিল। এই ডাকাতের কাজ হলো কোনো ভালো ভিআইপি নৌকা দেখলেই ওই নৌকা নিয়ে আস্তে করে চলে যায়, আর যিনি জেলে থাকেন তাকে নৌকার নদীর মাঝখানে নিয়ে ফেলে দেয়। তো আমি এই পাশে আসার পরে যখন দেখলাম সেই লোকটা বসা আছে, এই নৌকাটা এই জন্য আমি ছিদ্র করে দিলাম, যাতে ছেলেটা পরে ঠিক করে নিতে পারবে, তবুও আছে। কিন্তু ওই লোকটা নিয়ে গেলে ওর জীবন শেষ হয়ে যেত, নৌকাটা চলে যেত, এই জন্য করলাম। বলে ভাই ঠিকই তো করছেন তাইলে। আচ্ছা, দ্বিতীয়টা কেন করলেন? যে দ্বিতীয় যেই ছেলেটিকে মেরে ফেললাম, নাবালেগ শিশু সন্তান, কিন্তু আমি দেখেছি তার কপালের রেখা ছিল এই ছেলেটা বড় হয়ে তার বাবা মার অবাধ্য সন্তান হবে, এমনকি বাবা মাকে হত্যা করবে। বাংলাদেশে ঐশী নামে একটা মেয়ের কথা শুনেছেন আপনারা? বাবা মাকে হত্যা করেছিল। যে এই সিস্টেমের হবে, বাবা মাকে হত্যা করবে, এই ছেলেটা হলো এমন একজন পাপিষ্ঠ ছেলে। তো আমি এটা দেখে চিন্তা করলাম, না, তার বাবা মা বেঁচে থাকুক, ও চলে যাক, আমি তাকে মেরে ফেললাম। মুসা আলাইহিস সালাম বলে তো ভালোই করলেন তাহলে। শেষমেশ এই কাজটা কি করলেন, যে ওয়ালটা আমি ঠিক করেছিলাম তার নিচে একটা গুপ্ত ধন ছিল। এই ছেলেগুলো ইয়াতিম মানুষ, তার বাবা গুপ্ত ধন রেখে গেছে, অনেক টাকা পয়সা এখানে আছে। তো যদি এখন এটা পড়ে যায়, তার চাচারা ঠিক করতে আসবে, আর ঠিক করতে আসলে এগুলো তারা পেয়ে যাবে, ওরা তো ইয়াতিম মাহরুম হয়ে যাবে। এটা আমি এমন করে তৈরি করলাম, এটা মিনিমাম 15-20 বছর থাকবে, এরপর ভেঙে গেলেও ওই বাচ্চারা ঠিক করতে আসবে, এই গুপ্তধন তখন তারা পাবে। কথা কি বুঝতেছেন? তো খিজির আলাইহিস সালামের সবগুলো কথা শুনে মুসা আলাইহিস সালাম বলেন, আসলেই তো, আমি যে নিজেকে জ্ঞানী বললাম, আসলে তো জ্ঞানী আমি নই।